বিয়ের প্রায় 1 বছর পর আমরা দুজনে ফাইনালি যাচ্ছি দীঘায়। তো বিয়ের পর এই প্রথম আমি কলকাতার বাইরে ঘুরতে যাচ্ছি। আর বিয়ের আগেও আমি কলকাতার বাইরে কোথাও ঘুরতে যাই, তাই আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমি একটু নার্ভাস আছি। আর তার থেকে বেশি আনন্দ হচ্ছিল, জানি না কি হবে, চলো দেখা যাক, যা হয় হবে। তো এখন বাজে রাত 10টা আর আমরা দুজনে মিলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সোজা চলে এসেছি সায়েন্স সিটি। তো সায়েন্স সিটি আসতে আমাদের দুজনের ভাড়া পড়েছিল 60 টাকা। তো এখানে এসে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা একটা ট্যাক্সি পেয়ে গেলাম। আর এই ট্যাক্সি করে এখন আমরা চলে যাব ধর্মতলা এসপ্ল্যানেটের দিকে। আর সায়েন্স সিটি থেকে ধর্মতলা যেতে ট্যাক্সি ভাড়া নিয়েছিল 150 টাকা। তোমরা হয়তো ভাবছো আমি ট্যাক্সি ভাড়া কেন বলছি, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে যারা দীঘায় যাওয়ার প্ল্যান করছে, তাই তোমাদের যাতে সুবিধা হয় দীঘায় যাওয়ার পুরো খরচটা তোমাদেরকে জানিয়ে দেব। আমাদের কিছু কিছু ভুলের জন্য আমাদের খরচটা একটু বেশি হয়েছিল, আমরা চাই তোমাদের সেই ভুলটা যেন না হোক। আর ফাইনালি আমরা চলে এসেছি ধর্মতলার এসপ্ল্যানেড, যেখান থেকে দীঘার বাসগুলো ছাড়া হয়। এখানে তোমরা অনেক অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে দীঘায় যাওয়ার জন্য। আর আমরা দুজনে কেউ এর আগে এইভাবে বাস ট্রাভেলিং করিনি, যার জন্য আমাদের বাস সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। তাই তোমাদের আমিরুল দা সবকিছু অনলাইনে দেখে দেখেই করেছিল, আর বাসের টিকিটটাও অনলাইনেই বুক করেছিল। আর এই সেই বাস যেই বাসে করে আমরা এখন দীঘায় যাব। চলো একবার বাসের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমত এটা হলো এসি বাস, আর বাসের দু সাইডের সিটগুলো ঠিক এরকম টাইপ, আরাম করে বসে যেতে পারবে। আর উপরের সিটগুলো হলো স্লিপার সিট, আর আমাদের বুক করা ছিল স্লিপার সিট। আর এই হলো আমাদের সিট। আর আমাদের দুজনের টিকিট প্রাইস পড়েছিল 1250 টাকা, যেটা অফলাইনের তুলনায় অনেকটাই বেশি। তাই তোমরা সবসময় অফলাইনেই টিকিটটা কাটার চেষ্টা করবে। আর আমরা দুজনে বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, যার জন্য আমাদের অনেক বেশি খিদে পেয়ে গেছিল, তাই আমরা দুজনে তরকা রুটি খেয়ে নিলাম। এখানে আরো অনেক রকমের খাবার বিক্রি হয়, যেমন লুচি, ঘুগনি, চাউমিন, ম্যাগি, ডিম টোস্ট, আরো অনেক কিছু। তোমরা তোমাদের পছন্দ মতো কিছু খেয়ে নিতে পারবে। আমাদের তো খাওয়া হয়ে গেছে, আর সত্যি কথা বলতে তরকা রুটিটা একেবারেই ভালো হয়নি। আমরা এখন চলে এসেছি বাসের মধ্যে, আর এখানে আমরা বসে বসে আমাদেরই ব্লগ দেখছিলাম। আর আমাদের বাস ছাড়ার টাইম ছিল 12টা। আমাদের সিটে ছিল একটা পার্সোনাল টিভি, আর টিভিটাকে কন্ট্রোল করার জন্য একটা রিমোট ছিল, আর ছিল দুটো হেডফোন। আর এসিটাকে জোরে আসতে দেওয়ার জন্য এসির ঘাট ছিল, আর তার সঙ্গে ছিল একটা চার্জিং পয়েন্ট। এখন বাজে রাত 2টো, আর তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে, তাই বাচ্চাদের মতো বসে বসে কুরকুরে খাচ্ছে। আর এদিকে বাসের মধ্যে আমার প্রচুর বোরিং লাগছিল, ঘুমাতে পারছি না, আর শুধু বসে বসে ভাবছি বাসটা কখন দীঘায় গিয়ে থামবে। যাই হোক, ভাবতে ভাবতে সকাল 6টায় এসে দীঘায় পৌঁছালাম। আর আমরা বাস থেকে নেমে সোজা চলে এসেছি সমুদ্রের ধারে। আর সমুদ্রের চারপাশের ভিউটা খুব সুন্দর লাগছিল, সুন্দর আকাশ, তার সঙ্গে সূর্য ওঠা আর সমুদ্রের ঢেউ, সবকিছু মিলিয়ে অসাম লাগছিল। এখন আমরা কিছু স্লো মোশন ভিডিও শুট করে নিয়েছি। তারপর কিছুক্ষণ বসে আমরা দুজনে মিলে চলে এলাম হোটেল খুঁজতে। আমরা আগে থেকে কোনো হোটেল বুক করিনি, আর এখানে এসে অনেকগুলোই হোটেল দেখলাম, যার মধ্যে কিছু হোটেলের রুমগুলো এত পরিমাণে নোংরা ছিল, কিন্তু প্রাইস অনেক বেশি বলছিল। আর আমরা চাইছিলাম হোটেল যেমনই হোক, কিন্তু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। 7-8টা হোটেল দেখার পর ফাইনালি এই হোটেলটা আমাদের পছন্দ হয়েছে। আর এই হোটেলের রুমটা কেমন ছিল, রুমের মধ্যে কি কি ছিল, আর প্রাইসটা তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। রুমে এসে আমরা দুজনে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, কারণ সারা রাত আমাদের ঘুম হয়নি। আর ঘুম থেকে উঠে এখন যাচ্ছি সমুদ্রে স্নান করতে, মানে গা ধুতে। আর এখানে এসে অনেকগুলো ভিডিও করেছি, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে অলরেডি দেখে নিয়েছো। আর যারা এখনো দেখোনি, এক্ষুনি চলে যাও আমার ইনস্টাগ্রামে। তো আজকে মফিজুল ভাই কমেন্ট করেছে, দিদি ভাই আপনাকে শাড়ি পরে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ মফিজুল ভাই। আর এদিকে পিঙ্কি নন্দী কমেন্ট করেছে, অনেক সুন্দর হয়েছে ভিডিও, তুমি আবার খুব ভালো বানাও, সম্মান ঠিক রেখে। থ্যাংক ইউ সো মাচ। মনোজ লয়ার কমেন্ট করেছে, তোমার প্রতিটি ভিডিও অনেক সুন্দর হয়। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমরা যারা এখন আমার এই ভিডিওটা দেখছো, তোমরাও একটা সুন্দর দেখে কমেন্ট করবে, যাতে পরের ভিডিওতে তোমাদের নামটা নিতে পারি। আর দেখো, আমরা এখানে অলরেডি অনেক মজা করছি, আর আমরা ভিজে গেছি পুরো, অনেক ভালো লাগছে, আমি সেটাই বলছিলাম ভিডিওতে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।